আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। তো যারা দুধের গাভী পালন করে লসের সম্মুখীন হন এবং নতুন খামার করে লসের সম্মুখীন হন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। তো যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকে আলোচনা করার বিষয় যে দুধের গাভী পালন করে দুগ্ধজাত গাভী পালন করে যারা লসের সম্মুখীন হন তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। তো আজকে একটি পরামর্শ যে দুধের গাভী পালন করে লসের সম্মুখীন হন এবং এর থেকে প্রতিকার কি। তো আপনারা যারা নতুন দুধের গাভীর খামার করেন তারা কিন্তু অনেকে লসের সম্মুখীন হয়ে যান। আপনাদের প্রধান কারণটি হলো আপনাদের পরিকল্পনার অভাব এবং আপনাদের পরামর্শ কিছু ঘাটতি থাকে। তো আপনারা যারা নতুন দুগ্ধজাত গাভী ক্রয় করেন তারা একটা কথা মাথায় রাখেন যে কোনো খামারই হোক কিংবা হাট বাজার হোক, যেখান থেকে আপনারা দুধের গাভী সংরক্ষণ করেন তারা অনেকেই কিন্তু প্রতারণার শিকার হন। তার কারণ হলো কোনো গরু আল্লাহ চাইবে না যে তার খামারের কিংবা তার বাড়ির ভালো দুধের গাভীটি সে ক্রয় করুক। এটা কিন্তু কেউ চাবে না, আমিও চাবো না, আপনিও চাবেন না যে আপনার গোয়ালে ভালো গরুটি আপনি বিক্রয় করবেন। এটা কিন্তু কেউ চায় না যে তার খামারে ভালো গরুটি সে বিক্রয় করবে। তো আপনারা যারা গাভী পালন করতে চান কিন্তু লসের সম্মুখীন হন তাদের জন্য একটি পরামর্শ যে আপনারা প্রথমে বকনা গরু ক্রয় করুন। আপনারা নিজে হাতে বকনাকে বীজ দেন। আপনারা খামার করবেন মোটামুটি যে 10টি বকনা কেনেন তাহলে কিন্তু আপনাদের ম্যাক্সিমাম 10টি বকনার দাম 6 লক্ষ টাকার মধ্যে কিন্তু 10টি বকনা হয়ে যাবে। তো আপনার 10টি বকনা বাছুর ক্রয় করে নিজে হাতে বীজ দেন। নিজে হাতে বীজ দিলে আপনারা কিন্তু 10টার মধ্যে ম্যাক্সিমাম 8টি বকনায় কনসিভ করে নেবে, হয়তো 2-3টা এদিক সেদিক হতে পারে। তো আপনারা যদি সঠিকভাবে লালন পালন করেন ইনশাআল্লাহ 10টি বকনায় কিন্তু কনসিভ করবে। তারপর ধরে নিচ্ছি যেহেতু আপনারা নতুন খামার করতে চলছেন সেহেতু আপনাদের কিন্তু একটু এদিক সেদিক হতেই পারে। তাই বলবো যে যারা দুগ্ধজাত গাভী পালন করতে চান তারা অবশ্যই বকনা বাছুর ক্রয় করুন, ভালো জাতের ভালো মানের বকনা বাছুর ক্রয় করুন। এটাই তো ভালো জাতের বকনা বাছুর ক্রয় করুন। তাহলে কি হবে, আপনার নিজে হাতে বীজ দিচ্ছেন, নিজে পরিচিত ডাক্তার দিয়ে বীজ দিচ্ছেন, আপনাদের বীজ কিন্তু ভালো মানের দিবে। আর যখন আপনার হাট থেকে কনসেপ্ট করা বকনা কিনবেন তখন কিন্তু অনেক প্রতারণার শিকারী হতে হবে। হয়তো নর্মাল পার্সেন্ট অল্প পার্সেন্টের বীজ দেওয়া থাকবে কিন্তু আপনাদের বলবে হাই কোয়ালিটির বীজ। এতে কিন্তু আপনাদের একটু লসের সম্মুখীন হবেন। বাছুর পাবেন এটা স্বাভাবিক, কিন্তু আপনাদের কিন্তু যা আশা করছিলেন তা কিন্তু হবে না। তাই বলবো যারা নতুন খামার করবেন, দুগ্ধ জাতের খামার করবেন তারা অবশ্যই বকনা ক্রয় করুন, তাহলে কিন্তু লাভবান হতে পারবেন। আর সবশেষে একটি কথাই বলতে চাই যে আপনি আমি কেউ চাইবো না যে আমার খামারে ভালো গরুটি আমি বিক্রয় করে দিই। এটা কিন্তু কেউ চাইবে না যে তার খামারে ভালো গরুটি সে বিক্রয় করতে। তো এজন্যই বলবো যে যারা দুগ্ধজাত গাভী পালন করতে চান তারা অবশ্যই আপনারা দেখে শুনে ভালো মানের বকনা বাছুর সংরক্ষণ করুন। 60 থেকে 70 হাজার টাকার মধ্যে আপনারা যদি বকনা বাছুর সংগ্রহ করতে পারেন ভালো মানের, তাহলে কিন্তু এগুলা 6 মাসের মধ্যেই সবগুলোই কনসেপ্ট করে নিবে ইনশাল্লাহ। তো এভাবে যদি আপনারা খামার করেন তাহলে কিন্তু লসের সম্মুখীন হতে হবে না। তো ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক
এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনাদের মতামত জানিয়ে যাবেন। আশা করব ভিডিওটি দেখে অনেকেই উপকার হবেন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। তার আগে একটি কথা বলে যাই, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন এবং পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এরকম শিক্ষামূলক ভিডিও কিন্তু আমরা নিয়মিত দিয়ে থাকি। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।